আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইর হবে, নির্বাচনের ভিতর দিয়ে সিস্টেমেটিক্যালি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয়, সেই সংস্কার আমরা মানি না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ধানমন্ডি 32-এও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, শাহবাগ দিয়েও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। জনগণ প্রতিহত করতেছে, দেখতেছেন তো। কিন্তু কথা হচ্ছে যে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, সরকার যদি রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তখন আপনি আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন? আজকে এখন প্রশ্ন জাগতেছে যে এত সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা নাই কেন? যেই সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নাই, যেই সংস্কারে নির্বাচনের ভিতর দিয়ে সিস্টেমেটিক্যালি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয়, সেই সংস্কার আমরা মানি না, সেই সংস্কার আমরা চাই না। সংস্কার করতে হলে প্রথম দফা থাকবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচন কেন, তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। হিটলারের নাৎসি পার্টির মতো তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি দেখতেছেন না যে লাকি আক্তার মিছিল নিয়ে বাইর হয়েছে, সরকারকে এখনো তাকে গ্রেপ্তার করতে পারছে? প্রশ্ন রাখতেছি দেশের কোটি কোটি মানুষের কাছে, লাকি আক্তারকে সরকার এখনো গ্রেপ্তার করতে পারছে? পারে নাই। দুদিন পরে দেখবেন যে আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইর হবে। আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইর হইতে না পারলে দেখবেন জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলের ছায়ার তলে আওয়ামী লীগ হাজার হাজার লোকবল, জনবল, অর্থশক্তি দিয়ে তারা মিছিল বের করবে। এরপরে আওয়ামী লীগ নিজে মাঠে নামবে। ঠেকাবে কেডা? কে ঠেকাবে? আমরা যারা রাজপথে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যারা বিপ্লবী, যারা ক্ষমতার জন্য আপোষ করি নাই, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যারা এই ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের মোকাবেলা করেছে, লোকালয়ে, তৃণমূলের শহর বন্দর নগরে গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগকে প্রতিহত করেছে, আওয়ামী লীগের এই ক্যাডার বাহিনী, পুলিশ লীগ, প্রশাসনকে প্রতিহত করেছে, তাদের কি হবে? আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাদের মানে ঘাড়ে কি কল্লাটা রাখবে আওয়ামী লীগ? আমরা তো আইন মেনে গণ অভ্যুত্থান করি নাই। আর আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস, এটা আমরা জানি। কতটা নীতি নৈতিকতাহীন। তারা তো আওয়ামী লীগকে আপনি বিভিন্ন শর্তে এখন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব করতেছেন সংস্কার কমিশন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। মানে কি? দিল্লির সিদ্ধান্ত। এত রক্ত, এত জীবন তাহলে আমরা কেন দিলাম? করেন আইন করে এটাকে আপনারা এটা পাশ করেন, এটার জন্য না করতে পারে। যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 2000-এরও অধিক মা বোনকে কি বলে ইন্ডিয়াস ভিক্টোরি, আওয়ামী লীগের একটা নেতাও প্রতিবাদ করে নাই। সেই জায়গা থেকে বলছে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না।